Dia tu sudah itu. Kalau baik lah kalau. আপনারা দেখছেন যে সিলেট কোর্টে আকবরকে আনা হয়েছে এবং আকবরকে দেখার জন্য অনেক জনতারও ভিড় রয়েছে এবং আমরা আসি এখন সিলেট কোর্টে। আমরা আশা করবো আপনারা দেখবেন। Lukaya niya rin Lukaya niya rin dilo. January dekay lo na. ভালো আছে। আমাদের দেখা যান আমার দেখা যান আপনারা দেখছেন যে এখানে অনেকেই দাবি করছেন আবার সাংবাদিকে দেখি তারা চললো ভাবলিকে আর পুলিশে আরো হিরো আশা শিলচর করেছে এরপরে এই সময়ে যোগাযোগের মাধ্যমে তারা হ্যান্ড ওভার আনতে তো ঘুরে যাবে সব করে বলা ক্যামেরা বলে বারে বারে দিন বাদ তারে এক দিন হেলমেট এগুলো গাড়িতে রাখলে সাধারণ মানুষ এবং মিডিয়া কর্মী যারা আছে আপনাদের ভালো আছে আমাদের একটু ধরো বোধেন আজকে কেন আসছেন আপনি? আমি আছি এখানে যে রায়হান হত্যাকারী মূল আসামি আকবরকে দেখার জন্য। আকবরকে দেখাচ্ছেন আকবরকে দেখার জন্য। কিন্তু আকবরকে তো কেউ দেখতে পায় না। পুলিশে এই ধরনের চিফ জুডিশিয়াল মাল্টি আদালতের যে সাইটে গাড়ি রাখিয়া ক্যান্টিনের সামনে দিতে ঢুকে। আমরা চাই সিলেটবাসীর পক্ষ থেকে সবাই চাই আকবরের মতো কুলাঙ্গারের ফাঁসি হোক, যাতে এই ধরনের কাজ আর কোনোদিন না করে কোনো পুলিশ প্রশাসন। উসমানী মেডিকেল কলেজের যে ডাক্তার তাই একজন মানুষ হয়ে যায় কীভাবে পুলিশের নির্যাতনে মরছে তাই দিয়েছেন কোনো আঘাতের চিহ্ন না। কিন্তু আমরা সিলেটবাসী এই ডাক্তারেরও বিচার চাই, ডাক্তারেরও আইন যাতে পিবিআই তদন্ত চিহ্ন না, পিবিআই তদন্ত করার পরে কিলা আইলো 111টা আঘাতের চিহ্ন, দ্রুত আঘাতে তার মৃত্যু হয়েছে। আমরা তার ফাঁসি চাই, আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই সিলেটবাসী সবাই এই ডাক্তারের আইনের আওতা আনাই হোক আর আকবরের ফাঁসি দেওয়া হোক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেটের কোর্ট উত্তাল এবং সিলেটের কোর্টে কিন্তু আজকে সেই রায়হান হত্যাকারীর প্রধান আসামি যে নায়ক ছিল বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জকে আজকে কোর্টে হাজির করা হয়েছে। আপনারা দেখেছেন গতকালকে যখন কানাইঘাটের এই সীমান্তবর্তী এলাকা থেকে যুবকরা ধরেছিল, সেখানে থেকে যখন সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল তখন কিন্তু হাজার হাজার জনতার উপরে পড়া ভিড় ছিল। কিন্তু এই আকবরকে
বিষয়টিকে এক নজর দেখার জন্য। আজকে যেহেতু কোর্টে আনা হবে সেটা কিন্তু জনতা জানার পর কিন্তু কোর্টেও এখন কিন্তু হাজার হাজার জনতা ভিড় করছে। একটাই দাবি, এই রায়হান হত্যার প্রধান আসামি আকবরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তার সাথে জড়িত যারা আছেন তাদের কেউ কিন্তু গ্রেপ্তার করতে হবে। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি আজকে কেন আসছেন এখানে? প্রথমে আমি সিলেট পার্টির পক্ষ থেকে আপনারা মিডিয়া কর্মী যারা আছে প্রত্যেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা মিডিয়া কর্মী যারা আছে আপনাদের অক্লান্ত পরিশ্রমে এই আকবরকে ধরা হয়েছে। আজকে যদি আপনারা মিডিয়া কর্মী যারা আছে তারা যদি আপনারা এই আকবরের ফটোগুলো ভাইরাল না করতেন আজকে আকবরকে ধরা হতো না। গতকালকে লাইভ দেখেছি এই কানাইঘাট এই রায়হানে খেলাতো ভাই উনি লাইভ করেছেন এবং এই যে আব্দুর রহিম যে হিরো, আমরা সিলেট বাড়ির পক্ষ থেকে কানাইঘাটের এই যে ছয়জন যে ধরছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছ থেকে কালকে যে সরাসরি যে আমরা পাইছি আসলে তারাই যে সাধারণ জনতা যারা কানাইঘাটে আমার ছোট ভাই তারাই ধরেছে এবং এই আকবর এই আসাম শিবচর ছিল হিন্দু সম্প্রদায় এটা গড়েছিল, তারা গোলায় পুঁথি ছিল এবং এই যে আব্দুর রহিমের ভাতিজা ফোন করে আবার আব্দুর রহিমকে বলেছে যে অমলা অমলা একটা বন্ধু আপনি একটু আমাকে শিওরিয়া বলেন। তখন আব্দুর রহিম বলেছে যে তুমি যে কোনো মাধ্যমে আপনার ফটোটা আমাকে পাঠাও। শেষ পর্যন্ত এই আকবরের ফটোটা এই যে বাতিটা শিলচর থাকে সে পাঠাইছিল। পাঠানোর বাদে আব্দুর রহিমের শিওর হয়েছে, হওয়ার বাদে তৎকালীন কাউকে না জানিয়ে তার ভাই বাতিরা প্রত্যেককে বাজারের মধ্যে দোলা বইরা হয়েছে আমরা বেড়ানোর জন্য। সে এই পর্যন্ত কোনো কিছু বলে না যে যদি বাইরা যায় শেষ পর্যন্ত হয়তো বিরোধী দিতে পারে। শেষ পর্যন্ত না জানিয়ে আসাম যা এই শিলচর যাওয়ার মাধ্যমে আকবর কি আসামে ছিল, ভারতে ছিল? জি ভারতে কালকে যে লাইভটা দেখা যাচ্ছে ভারতে শিলচর হয়েছিল। এটা কি শিলচরের লাইভ ছিল? হ্যাঁ শিলচরের লাইভ ছিল। এটাকে বাংলাদেশে কিভাবে নিয়ে আসা? বাংলাদেশে নেওয়া হয়েছে এই যে আব্দুর রহিম। হ্যাঁ আব্দুর রহিম, হ্যাঁ এই আব্দুর রহিম সে বাংলাদেশে নিয়ে এসেছে, মানে ভারত থেকে নিয়ে আসছে। ফার্স্ট থেকে নিয়ে আসছে। আমরা লাইভ থেকে এসেছি। আচ্ছা, এরপরে আমরা বাংলাদেশের কানাইঘাটে তারা দেখাতে হ্যান্ডওভার করা হয়েছে। আচ্ছা, এখন আপনারা যে আজকে এখানে আসছেন, আপনারা কেন আসছেন? আজকে এখানে পানিতে ছিলাম এবং ওকে দেখার লাগি দেখতে পাই নাই। আজকেও হাজার হাজার মানুষ আসছে আকবরকে দেখার লাগি। আকবরের তো অনেক ছবি দেখেছেন, অনেকভাবে ভিডিও দেখেছেন, কিন্তু তার চেহারা দেখার জন্য এত এত আগ্রহী কেন আপনি? তার চেহারা দেখার জন্য ওটি যে এটা একদম পুলিশ করবো। উনি যে আইনটা যে হাতে নিয়েছে এটা তো দুঃখজনক ঘটনা এবং তার যে যেভাবে নির্মম হত্যা করা হয়েছে এটা আমরা সাধারণ জনগণ যেভাবে মান্য নিতে পারি। সেটা বোধ হয় কোনো মানুষের কাজ নয়, বিধায় তার চেহারাটা দেখতে চান, এটাই। প্রিয় দর্শক, দাবি শুধু একটাই যে আকবর নির্মমভাবে একজন নিরপরাধ মানুষকে পুলিশ পাড়িতে, যেখানে মানুষের নিরাপত্তার জায়গা, সেই জায়গায় নীরবে ঠান্ডা মাথায় তারে 111টি আঘাত দিয়ে হত্যা করেছে, যার ফলে এই দেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে আঘাত লেগেছে। এটা কখনো কেউ দাবি করেননি, আশাও করেননি। একজন মানুষকে এভাবে হত্যা করা হোক কোনো মানুষের কাম্য নয় এবং কোনো মানুষ একজন মানুষকে এভাবে হত্যা করতে পারে না। আপনারা দেখেছেন ভিডিওতে ভাইরাল হয়েছে, আকবরকে যখন সামান্য কয়েকজন যুবক ধরেছিল তখন দুই একটি বাড়ি দিয়েছিল, তখনই কিন্তু আকবর হাত জোর করে কিন্তু তাদের কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছে এবং